দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম হয়েছিলেন সাইফ আলী খান। ঘটনার পর আতঙ্কে দিন কাটছিল নবাব পরিবারের। তবে ধীরে ধীরে সেই বিভীষিকাময় মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠছেন তারা। কিন্তু কি ঘটেছিল ওই রাতে? এক সাক্ষাৎকারে নিজেই ঘটনার বর্ণনা করেছেন এই বলিউড তারকা। 16 জানুয়ারি অভিনেতার বান্দ্রার অ্যাপার্টমেন্টে ঢোকেন এক দুষ্কৃতী। তিনি তার ছোট ছেলে জাহাঙ্গীরের ঘরেও প্রবেশ করেন। তাকে রক্ষা করতে গিয়ে আততায়ীর সঙ্গে হাতাহাতির সময় ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন সাইফ। এরপর অভিনেতা নিজে গিয়ে বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সঙ্গে ছিল তার 8 বছরের ছেলে তৈমুর। রক্তাক্ত অবস্থায় বাবাকে দেখে প্রথমে খুব ঘাবড়ে গিয়েছিল তৈমুর। তবুও বাবার সঙ্গেই হাসপাতালে যেতে চেয়েছিল সে। আবেগঘন সাইফ বলেন, আমি সেই সময় ভাবছিলাম যদি কিছু হয়ে যায় ও আমার সঙ্গে থাকলে তবু আমার মনে জোর আসবে। তৈমুর নিজেও যেতে চেয়েছিল, আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছিল, আব্বা তুমি কি মারা যাবে? আমি বলেছিলাম না, আমি মরব না। এদিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর অনেকে দাবি করেছেন সাইফের ওপর হামলার ঘটনা পুরোটাই সাজানো। বিষয়টি খোলাসা করেছেন বলিউড তারকা। সাইফ জানিয়েছেন কারিনা সেই রাতে ডিনারের জন্য বাইরে গিয়েছিলেন আর তিনি বাড়িতেই ছিলেন। কারিনা বাড়িতে ফেরার পর তারা কথাবার্তা বলছিলেন। আর সেই সময় বাড়ির এক গৃহকর্মী এসে জানান যে জাহাঙ্গীরের ঘরে অজ্ঞাতনামা এক ব্যক্তি ঢুকে পড়েছেন। সে কথা শুনে সাইফ সঙ্গে সঙ্গে ছেলের ঘরে যান। আততায়ী হামলার সময় তার শরীরে 6 বার কোপ বসিয়েছিলেন আর তার পরনের পাঞ্জাবি রক্তে ভেসে যাচ্ছিল বলে জানিয়েছেন অভিনেতা। সাইফ আরও জানিয়েছেন কারিনা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে খুব ভয় পেয়েছিলেন আর ভয়ে চিৎকার করছিলেন। তিনি সেই সময় বাড়ির সব পরিচারিকা এবং গৃহকর্মীদের সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছিলেন। হামলার পর সাইফ, কারিনা আর তাদের 2 সন্তান তৈমুর ও জেহসহ আরও সবাই নিচে নেমে অটোরিকশা বা ট্যাক্সির খোঁজ করছিলেন। সাইফ বলেন, আমার যন্ত্রণা হচ্ছিল, পিঠে কিছু গড়বড় হয়েছে বলে মনে হচ্ছিল। কারিনা আমাকে হাসপাতালে যেতে বলে আর ও বাচ্চাদের নিয়ে বোনের বাড়ি যাবে বলছিল। কারিনা অসহায়ের মতো ক্রমাগত সবাইকে ফোন করছিল, কিন্তু কেউ ফোন ধরছিল না। আমরা একে অপরের চোখে চোখ রাখি আর কারিনাকে বলি যে আমি ঠিক আছি, আমি মরব না। নিরাপত্তার জন্য ভবিষ্যতে আগ্নেয়াস্ত্র রাখা প্রসঙ্গে সাইফ বলেন, মনে হয় না আমি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখবো। আমার জীবনযাপনে কোনো পরিবর্তন হবে না। আমার মনে হয় না আমার আর কোনো ঝুঁকি রয়েছে। এটা একটা ডাকাতির ঘটনা ছিল মাত্র। আমার চেয়ে বরং ওই গরিব মানুষটার জীবনটা নষ্ট হয়ে গেল। মুম্বাই পুলিশ দাবি করছে যে সাইফকে হামলাকারী শরীফুল বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এখন আর্থার রোড জেলে বিচার বিভাগীয় হেফাজতে আছেন তিনি। এদিকে সুস্থ হয়ে আবার কাজে ফিরেছেন সাইফ।